নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। বেগুনের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি, আর আমি কিন্তু এখানে কালো বেগুন দিয়ে রান্নাটা করব। তবে এই রেসিপিটা এই কালো বেগুন দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। বেগুনটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু ছোটো করেও কেটে নিতে পারেন, মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে পারেন। আমি এইভাবে বেগুনটাকে লম্বা করে কেটে নিলাম। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বেগুনটাকে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর এখানে আমি দিয়েছি হাফ চামচের মতন লবণ, আর দিয়েছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে, লবণটাও কিন্তু টেস্ট হিসাবে দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, বেগুনের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে বেগুনটা রান্না করে দেখুন। যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন খুব ভালো করে বেগুনটাকে মেখে নিয়েছি। এইভাবে বেগুনটাকে সাইডে রেখে দেব। আর এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে এই বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে একটু ছড়িয়ে দেব, এতে বেগুনটা ভালো করে ভাজা হবে। বেগুনটা কিন্তু এখানে ভালো করেই ভেজে নিতে হবে, ঠিক যেমন আমরা বেগুন ভাজা খাই সেইভাবে বেগুনটাকে এখানে ভেজে নিতে হবে। তো দেখুন আমি সব বেগুনগুলোই দিয়ে দিয়েছি। এখন এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এইভাবে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সবাই জানে এই কথাটা। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনটাকে ভালো করেই ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে বেগুনটাকে ভেজে নেবেন, এতে কিন্তু বেগুনে তেল সোপ করবে না। এখানে বন্ধুরা বেগুন ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব ভালো করেই কিন্তু এখানে ভাজা হয়েছে। তো এইভাবে বেগুনটাকে ভেজে এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি দেখুন ফোড়নে নিয়েছি অল্প করে একটু রাঁধুনি, তার সঙ্গে শুকনো লঙ্কা নিয়েছি 2টো। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, আর অবশ্যই কিন্তু রাঁধুনি ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। তবে একদমই যদি রাঁধুনি দিতে না চান সেক্ষেত্রে আপনারা এখানে কালো জিরেও দিতে পারবেন। তারপরে দিয়েছি হাফ চামচ আদা বাটা, আদাটাকে একটু ভেজে নেব। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, কিভাবে সেটা দেখিয়ে দিই। মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ চামচ রাঁধুনি নিয়েছি, 1 চামচ হলুদ বা সাদা সর্ষে নিয়েছি, আর তার সঙ্গে এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরা। এখন এই মশলাটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, যেহেতু অল্প মশলা তাই প্রথমে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে একটু লবণ দিয়েছি, আর একটু জল দিতে হবে। জলটা দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে দেখুন আদাটাও ভাজা হয়ে গিয়েছে, আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা, আর এরই সঙ্গে এখানে আমি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, কালার বুঝে হলুদটা দিতে হবে। তার সঙ্গে হাফ চামচের একটু কম দিয়েছি লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কা না হলে শুধু লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। আর এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে
মশলাটা কষাতে কষাতে যদি মশলাটা শুকিয়ে যায়, নিচে লেগে যায়, তাহলে এখানে অল্প জল দিয়ে দিতে পারেন। গরম জল দিয়ে মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, একটা বাটির মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, মিল্ক পাউডার। তো এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। তবে আপনারা চাইলে যে 10 টাকা দামের প্যাকেট পাওয়া যায় আমুলের, সেই প্যাকেটও একটা নিতে পারেন। তো এখানে আমি এই দুধের মধ্যে হালকা গরম জল দিয়েছি, মানে আঙুলটা দিলে গরম জলে কোনো অসুবিধা হবে না, অথচ গরম মনে হবে সেই রকম গরম জল নিতে হবে। এখানে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই গুঁড়ো দুধের পরিবর্তে এখানে আপনারা নারকেলের দুধেরও ব্যবহার করতে পারবেন। তবে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো দেখুন, আরও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে রেডি করে নিয়েছি। আর এখন এই দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ রেসিপিটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, আবার একদম শুকিয়েও ফেলবো না, সেইভাবে আমি রান্নাটা করব। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, খুব ভালোভাবে এখানে দুধটা ফুটে উঠেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এখন এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর হালকা হাতে মিশিয়ে নেব, যেহেতু বেগুনটা ভালো করে ভাজা আছে, ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে, সেই কারণে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা একটু চিনি দিতে পারেন, তবে আমি কিন্তু দিচ্ছি না, কারণ এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি। আর গুঁড়ো দুধের কিন্তু আলাদা একটা ন্যাচারাল সুইটনেস থাকে, সেই কারণে দিয়েছি কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। আর এখন এইভাবে 2 মিনিট রান্না করব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে আমি ঝোলটাকে রেখেছি, আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। এইভাবে রাখলে ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, এখানে আমার বেগুনের নিরামিষ একদম রেডি হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।